গেল ওরিয়ারে আমার ময়না গেল ওরিয়ারে সোনার খাঁচা শূন্য করিয়া। ওই যে তোর কাকুমণি গেছে রোজা ধরন্তরীর কাছে, রোজা ধরন্তরী ফিরে এলে তুই ভালো হয়ে যাবি। আমাকে তুই বাবা বলে ডাকবে না, কিন্তু আমাকে বাবা। সদাগর মশাই, লেঙ্গা এসেছিস? হ্যাঁ এসেছি। ধরন্তরী কোথায়? সদাগর মশাই, আমি ধনন্তরীর কাছে গিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু গিয়ে দেখি ওই ধনন্তরী বেঁচে নেই। ধনন্তরী কি হয়েছে? ওই মনসা ধনন্তরীকেও মৃত্যু করে ফেলেছে। ওরে দুষ্ট মনসা, শেষ পর্যন্ত রোজা ধনন্তরকে বাঁচে থাকতে দিলি না। লেঙ্গা সদাগর মশাই, নেই মন্ত্র শক্তি এই পৃথিবীতে, সবই কেড়ে নিয়ে গেছে ওই কালনাগিনী মনসা। আমার লক্ষিন্দর আর কোনোদিন ভালো হবে না রে, ভালো হবে। কি বলছেন সদাগর মশাই? সদাগর মশাই, ওই শিব ঠাকুরকে লক্ষ্মীন্দরকে ফিরিয়ে দিয়েছে। এখন এই মৃত্যু দেহটা আমি কতদিন বুকে আগলে রাখবো? আমাকে একটি উপায় বলে দিলেন। আমার লক্ষিন্দরকে নিয়ে আমি এখন কি করব? সদাগর মশাই, যে চলে যায় সে আর ফিরে আসে না সদাগর মশাই। তাই লক্ষিন্দর মৃত্যু হয়ে গেছে, আর মৃত্যুকে বাড়ি রাখা চলে না। তবে কি করতে হবে? তাই আমরা দেরি না করে শীঘ্র করে চলে যাই ওই কাষ্ঠের বাগানে। ওই কাষ্ঠের বাগানে গিয়ে নানা রকমের কাষ্ঠ কেটে শ্মশানে নিয়ে গিয়ে সেখানে সুন্দর করে চিতা নির্মাণ করে সে চিতায় লক্ষিন্দরকে শুয়ে দিয়ে আমাদেরকে যে জ্বালিয়ে দিতে হবে।
এই কথা বলতে একটু কথা জিভটা কেঁপে উঠলো না। এই যে সীমা, আমি নিজে পিতা হয়ে কি করে পুত্রের সৎ কাজ করবো লেঙ্গা? সদাগর মশাই, এই যে সমাজের নিয়ম, সবাইকে মেনে চলতে হয়। কি ঠিকই বলেছিস। কে আছে আমার চাম্পক নগরে? একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। আপদে বিপদে সঙ্গ দিয়েছি। হ্যাঁ সদাগর চল। মশাই, আমি দেখিয়ে দিচ্ছি বাগানের কাষ্ট, তুই কেটে নিয়ে চল, কেটে নিয়ে চল। সদাগর মশাই, এই কাষ্টের বাগানে পাখিরা সবাই কাছে। যে সদাগর মশাই যদি এই কাষ্টের বাগান কেটে ফেলে, আমরা কোথায় গিয়ে বাস করব? পাখি সবাই কাছে। ওরে কোকিল, এই বৃক্ষের ডালে বসে আর ডাকিস না। এই বাগান ছেড়ে চলে যা। এই বৃক্ষের ডাল কেটে আমি এই পুত্র লক্ষিন্দরের সৎ কাজ করব। তোমরা এই বাগান ছেড়ে চলে যা, চলে যা। ও কি কাষ্ট তোমার ভাই আমি শাল কাটো চন্দনের কাঠ লয়ে চলো গাঙ্গরিয়ার ঘাট। কোকিলের ধারে যেই ঘাটতে তার আছে ছয় ভাই। এবার কাষ্টগুলি নিয়ে গিয়ে কি করবে? কি করব সদাগর মশাই? ওই গাঙ্গরিয়ার ঘাটে ভাই বাঙ্গ চিতা, গঙ্গার জলে ভাই মারো চিতা। কোকিলেঙ্গারে সাজাও চিতায় ওই পুষ্প চন্দন দিয়া। সদাগর মশাই, সুন্দর করে এখানে চিতা নির্মাণ করবে। সেই চিতায় আমার লক্ষিন্দরকে শোয়াইয়ে দিয়ে আমি নিজে পিতা হয়ে চণ্ডাল সেজে ওই পুত্র লক্ষিন্দরের সৎ কাজ করবো রে। জলেঙ্গা, আমার কাষ্ট কাটা হয়ে গেছে সদাগর মশাই। কে বাবা বাবা বলে ডাকছে? চিনা গলার কণ্ঠেশ্বর। এই হতভাগাকে কে বাবা বলছে লেঙ্গা? সদাগর মশাই, আমাদের নয়নের মনে ছোট্ট বৌমা, সে যে বাবা বাবা বলে চিৎকার করতে করতে সে যে কাষ্টের বাগানে চলে এসেছে সদাগর মশাই। আমার বৌমা এসেছি। হ্যাঁ সদাগর মশাই, আমার বৌমা, আমার কুলবধূ এসেছে। ওগো বাবা, বাবা, বৌমা, বাবা, বৌমা। ওরে মা, তুই এই বাগানে কেন এসেছিস মা? তুই কেন এসেছিস এই বাগানে? ওগো বাবা, বলো না গো বাবা, তোমরা এই নানা রকম কষ্ট কাটে এমন করবে কি বাবা? এই নানা রকম কাষ্ট কেটে আমরা কি করতে চলেছি? ওরে হতভাগী, যার আশা করে তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, নববধূ সাজিয়ে চৌদলে করে, এ কি বলছো বাবা? আজ সে সবার মায়া মমতা ছেড়ে এ লোক থেকে বড় লোকে গমন করেছে রে মা। সে যে গমন করেছে, তাই তো এই বাগানের কাষ্ট কেটে আমরা নিয়ে যাব গাঙ্গরিয়ার ঘাটে। সুন্দর করে কানা চিতা নির্মাণ করে এ কি বলছো
বলছো বাবা? এই চিতায় আমার লক্ষিন্দরকে শোয়ায়ে দিয়ে না আমি নিজে পিতা হয়ে অগ্নিদাহন করব। ওগো বাবা, ওই না পুরা মৃত্যু স্বামী ভাসাও গাঙ্গুরিয়ার জলে। স্বামীকে নিয়ে যাবো বাবা। কোথায়? ওই অজানার মধ্যে। না না রে বৌমা, এ কোনোদিন হয় না। দেখছিস মা, তুই চেয়ে দেখ, আমার ঘরে তোর 6 দিদিরা বহুদিন ধরে বিধবা হয়ে আছে। ওগো বাবা, আমি তো কাউকে বলিনি যে আমার ঘর থেকে তোমরা চলে যাও। এ কি বলছো তুই বাবা? কেন যাবি রে মা? আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। ওগো কাকুমণি, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না কাকুমণি। সদাগর মশাই, আমাদের বৌমা ঠিক বলেছে। ঠিকই বলেছি। হ্যাঁ সদাগর মশাই, আমরা যখন বৌমাকে ঘরে নিয়ে আসি, হ্যাঁ, আমরা বৌমাকে এক এক করে 3বার পরীক্ষা করে নিয়ে এসেছিলাম, তাই না সদাগর মশাই? আমি পরীক্ষা করেছি। তাই বৌমা আমাদের 3বার পরীক্ষায় পাশ হয়েছিল। হ্যাঁ, তাই ঘরে আমাদের আরো 6 বধূমারা আছে, কোনোদিন এভাবে বলতো না। না, আজও আমায় বলে দিলে। আজ যখন আমাদের নয়নের মণি ছোট্ট বৌমা সে যখন বলছে, আমি বলছিলাম তাকে আদেশ দাও না সদাগর মশাই। বেশ, কারণ অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া এই দুটি একই সদাগর মশাই। এই দুটো একই সমান। হ্যাঁ সদাগর মশাই। এক হলো গঙ্গা দাহন আর এক হলো অগ্নি দাহন, হ্যাঁ দুটোই একই সমান। একই সদাগর মশাই। বেশ, দুটো যদি একই সমান হয়, আমি বৌমাকে কথা দিচ্ছি রে মা। বাবা, আমার বড় বৌমার আজ অব্দি কথা বলেনি। আমি তোকে কথা দিলাম, ওই তোর স্বামীকে দিয়ে আমি তোকে ভাসিয়ে দেব মা। ওই ভাসিয়ে দেব গাঙ্গরিয়ার জলে। কিন্তু মা, বলো বাবা। তুই একটা মৃত মানুষ নিয়ে ভেসে যাবি, একটা জীবিত মানুষ, তোর কি প্রয়োজন আছে রে মা? এই তোর বুড়ো বাবাটাকে একবার বলবা, তোর বুড়ো বাবাটাকে বল। তুমি আমায় একটি মালা করে এনে দাও না গো বাবা। মালাকারি এনে কি হবে? এই যে রয়েছে তোমার কলার বাগান, হ্যাঁ, সেখান থেকে কয়েকটি কলা গাছ কেটে একটি ভুরা নির্মাণ করে আমি যে ভেসে যাব বাবা ওই অজানার মধ্যে। বেশ মা, আমি যেহেতু কথা দিয়েছি, আমি নিজে যাচ্ছি মালাকারের কাছে। এক্ষণে মালাকারকে পাঠিয়ে দিব ওই কলার বাগানে। মালাকার এসে কি করবে? ওই তোর কাকু মুনিকে বলে দে রে মা, তোর ওই কাকু মুনিকে বলে দে। বেশ বৌমা কাকুমণি, গভীর গঙ্গার জলে ভেসে যাবে, কি করে যাবে? তোমার কি কি প্রয়োজন তুমি আমাকে বলো, আমি এক এক করে সব জোগাড় দেব বৌমা। বেশ কাকুমণি। কলার গাছে বাবা হানো কেটে গাছ কাটো বাবা বেছে বেছে। বৌমা তাই হবে বৌমা। কলার গাছ বাবা আনো কেটে গাছ কাটে বাবা বেছে বেছে কাটো কলা গাছ এই বাগানের ভিতর। তাই হবে বৌমা। তবে হলে বলো কি কি কলার গাছ কাটবো বৌমা? জানো কাকুমণি, ওই চিনি কাটো বাবা আরো চাপা মানে কাটিবে আর মধু। ও কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর। বৌমা
মানিক কাটি আর মধুয়া কাটকলা গাছ এই বাগানের ভিতর। তাই হবে বৌমা, তবে হলে আর কি করতে হবে বৌমা? জানো কাকুমণি, আর আমার কি করতে হবে? তোমায় যেবার চিত্র অঙ্কন করতে হবে কাকুমণি। কি বলছো বৌমা? ওই ভুরার উপরে নানা রকমের চিত্র অঙ্কন করতে হবে? ঠিক আছে বলো বৌমা, আমি কি কি চিত্র অঙ্কন করব? বেশ কাকুমণি, ওই রাম লেখো বাবা আরো লক্ষণ, সীতা লেখিবে লঙ্কা রাবণ। রাম লেখো বাবা আরো লক্ষণ, সীতা লেখিবে লঙ্কা রাবণ। ও কি বাবা গো, আঁকাও চিত্র মুরারি উপর। তাই হবে বৌমা। বৌমা, বৌমা, রাম লেখো বাবা আরো লক্ষণ, ওই সীতা লেখিবে লঙ্কা রাবণ। আঁকাও চিত্র হে ভুরারি উপর। তাই হবে বৌমা, তবে হলে আর কি করতে হবে বৌমা? জানো কাকুমণি, আর এমন কি করতে হবে? ওই চারিদিকে চারটি কোণা, মধ্যে দিবে সর্পের কোণা। বৌমা, চারিদিকে চারটি কোণা, মধ্যে দিবে সর্পের কোণা। ও কি বাবা আঁকাও চিত্র মুরারি উপর। লেঙ্গা, সদাগর মশাই। আমার বৌমায়ের কাজ হয়েছে। হ্যাঁ সদাগর মশাই। কি সুন্দর মালাকার ভেলা বানিয়েছে, হ্যাঁ সুন্দর সুন্দর চিত্র আঁকে দিয়েছে, চিত্রগুলি ঝলমল ঝলমল করছে। এ আমি কি দেখতে পাচ্ছি লেঙ্গা? কি দেখতে পাচ্ছ? চারদিকে চারটি কোণা, মধ্যে দিয়েছে এক সর্পের ফোনা, যে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে। বাবা, ওই সর্পের ফোনা কেন দিয়েছ? না বাবা, এই সর্পের ফোনা ভেঙে না বাবা। দাও, ভেঙে দাও। আমি দেখতে চাই, আমি দেখতে চাই না ওই সর্পের ফোনা। কেন কেন দিয়েছ ওই সর্পের ফোনা? ওগো বাবা, আমি যে ভেসে যাবো গাঙ্গুরিয়ার জলে, অজানার কথা। এই নগরের মানুষ আমায় কি দেখে বুঝতে পারবে গো বাবা? বৌমা, আমার স্বামীকে ওই কাল্লাকে মেরেছে। তাই তো আমি কাকুমণিকে সর্পের ফোঁটা দিতে বলেছি গো বাবা। ঠিক বলেছিস। এই সর্পের ফোনা নিয়ে আমার বৌমা ভেসে যাবে, সবাই জানতে পারবে এই হতভাগীর পতিকে ওই কাল নাগে মেরেছে। বেশ, আমি আর ভেঙে দেব না। লেঙ্গা, সদাগর মশাই। আর কি কিছু কাজ বাকি আছে? হ্যাঁ সদাগর মশাই, সবাই খুলে বল, আরো কি কাজ কাজ বাকি আছে? আরো কাজ বাকি রয়েছে। কারণ যার স্বামী মৃত্যু হয়, সবা পায় না শীতের সিঁদুর, সবা পায় না রঙ্গিল শাড়ি, না, আর সবা পায় না অষ্ট অলংকার। না ভগবানে, তাই বলছিলাম সদাগর মশাই, ওই বৌমাকে অষ্ট অলংকার খুলে দিয়ে তাকে যে বিধূপার রূপ ধারণ এ কি বলছো সাজিয়ে- ভগবানে? মা, না বাবা, তোর কাকুমণি ঠিক বলেছে রে মা। না, এই তো সমাজের নিয়ম, স্বামী মৃত্যু হলে তাকে যে বিধবা রূপ ধারণ করতে হয়। এ কি বলছো বাবা? কার নামে দিবি স্মৃতিতে সিঁদুর? ওগো বাবা, কে দেখবে তো দু হাতে শঙ্খ মারাই শোভা? না বাবা, কে দেখবে তো রঙিন শাড়ি শোভা? এ কি বলছো বাবা? যে দেখার মতো ছিল না, সে যে আর বেঁচে নেই মা। তুই কি খুলতে পারবি? না সদাগর মশাই, আমি তো অষ্টলঙ্কার খুলে নিতে পারবো না। কে বৌমাকে সাজিয়ে দেবে? দেখো সদাগর মশাই, আমরা বৌমার অষ্ট অলংকার কেন খুলতে যাব? কারণ আরো রয়েছে আমাদের ছয় বধূমারা।
তারাই আমাদের বৌমাকে সাজিয়ে দেবে। বেশ, আমি ডেকে দিচ্ছি। কোথায় কোথায় বড় বৌমা? তোমরা এসো মা, আমার কাছে এসো মা। বাবা, বৌমা, ওগো বাবা, এই হতভাগা ডাক শুনে এসেছো মা? হ্যাঁ গো বাবা, আমি যে এসেছি গো বাবা। ওরে বৌমা! ওগো বাবা, বৌমা, বলো না গো বাবা, আজ আমায় তুমি কেন ডেকেছো গো বাবা? তোমাকে কেন ডেকে নিয়ে এসেছি মা? বলো না বাবা। সেই কথা বলতে আজ আমার হৃদয় ফেটে যাচ্ছে রে বৌমা, আমার হৃদয় ফেটে যাচ্ছে। যেইভাবে এক এক করে অষ্ট অলঙ্কার খুলে দিয়ে একখানা সাদা বস্ত্র পরেছো মা, বাবা, সেইভাবে আমি আদেশ করছি মা গো, না বাবা, ওই তোর ছোট্ট বোনকে সাজিয়ে দে মা। ওগো বাবা, তুমি আমায় এই কথা বলো না। আজ আমি বড় দিদি হয়ে কি করে ছোট্ট এই অস্ত্র অলঙ্কার খুলে নেব গো বাবা? তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। না, আমি তো পারবো না গো বাবা। ওগো বাবা, তুমি দুঃখ করো না মা গো, ওগো বাবা, এ তো ভাগ্যের লেখা, যা হয়ে যাচ্ছে রে মা। এ কি বলছো বাবা? দুঃখ করো না। বাবা, কি বৌমা গো, আজি ভাসিব সাগরের জলে। বৌমা, বড় আশায় মায়া নিলাম তো, শ্বশুর বলে ডাকিস গো। ও কি বৌমা গো, কে ডাকিবে মুখ শ্বশুর বলে? এ কি বলছো বাবা? খুলাও মায়ের উলি বালা, আর খুলাও গলার জলে। ও কি বৌমা গো, খুলাও মায়ের অষ্ট অলঙ্কার। স্মৃতি শিরে মাঠালো জল, খুলাও বাচ্চার বর বাগার মাল। কি বৌমা গো, খুলাও মায়ের নিদার রহলা। কপালে সিঁদুর মার মুছিয়ে দেবে, হাতের শাখা মার ভেঙে দেবে। ওকে বৌমা গো, ভেঙে দেব তার হাতের ওই শাখা। রোগীর শাড়ি মার খুলিয়ে দাও, সাদা শাড়ি এক পরাইয়ে দাও। এ বৌমা গো, ধরিবে বাচ্চা মোর বিধবার মুরতি।
বৌমাকে সাজিয়ে দিয়েছো মা? হ্যাঁ গো বাবা, দেখো না, আমি তোমার কথা মতে আমি ছোট যে এক এক করে সমস্ত অষ্টালঙ্কার করে নিয়েছি গো বাবা। বেশ করেছো মা, আমার আদেশ পালন করেছো মা, তুমি আমার আদেশ পালন করেছো। কিন্তু বৌমা, বাবা, হাতে যে আর সময় নেই, এই বেলা অবস্থা হতে চলেছে। ওই মালাকার ভেড়া পৌঁছে দিয়েছে গাঙ্গরিয়ার ঘাটে। ওগো বাবা, আমি যে কথা দিয়েছি রে মা, তোর স্বামীকে আমি তোর করে তুলে দিয়ে ভাসিয়ে যাবো মা। ওগো বৌমা, বাবা, ছোট্ট বৌমাকে তুমি নিয়ে চলো। আমি লক্ষিন্দরকে হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছি রে মা। বেশ গো বাবা। তবে বাবা, আমি চলে যাব, তবে তুমি যাওয়ার আগে আমি আশীর্বাদ করো গো বাবা, আমি যেন আবার ফিরে আসতে পারি। ওরে বৌমা, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি মা। তুই যেন আবার দেশে ফিরে বাঁচতে পারি লক্ষিন্দর করে। বেশ বাবা, আমি তাহলে চলে যাচ্ছি। ওগো বাবা, বাবা, ওগো বাবা, বাবা, শ্মশান হয়ে গেল আমার চাম্পক নগর। নিমে গেছে আমার চাম্পকের আলো। বাবা বলার মতো কেউ নেই। শ্মশান হয়ে গেল আমার আমি যে কথা দিয়েছি বৌমাকে, এই আমার লক্ষিন্দরের মৃত্যু দেহটাকে বৌমার করে আমরা তুলে দেব। লেঙ্গা, ওরে লেঙ্গা, তুই ছুটি আয় লেঙ্গা। সদাগর মশাই, বৌমা গম্বুরার ঘাটে অপেক্ষা করছে, চলো আমরা বাড়ি থেকে গম্বুরায় নিয়ে যাব। বেশ, তুই ঠিকই বলেছিস। তুই জানিস, একটা মৃত্যু মানুষকে শ্মশানে নিয়ে গেলে অন্তত 4টি লোকের দরকার হয়। হ্যাঁ সদাগর, আমরা দুজন মিলে কি করে নিয়ে যাব? একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। আপদ বিপদে সঙ্গ দিয়েছি। আমার চাম্পকবাসীরা সবাই দূর থেকে দেখে আছে। এই বিপদের দিনে কেউ এগিয়ে আসছে না, শুধু ওই সাপের ভয়ে। এরকম দিন কারো যেন না আসে। আমার চাম্পকবাসীদের বল আমার সঙ্গ দিতে। এক মুঠি মাটি দিয়ে একটি করে দিয়ে আমার লক্ষিন্দরের পথের সম্বলটুকু করে দো, যেন এগিয়ে আসে। ওরে নগরবাসী, তোমরা সবাই ছুটে আই, আমরা লক্ষিন্দরকে বাড়ি থেকে গম্বুরায় নিয়ে যাব। তাই মানুষ মৃত্যু হলে যাওয়ার সম্বল কি করে দিতে হয়? একটু করে মাটি দিতে হয়, আর কিছু করে পয়সা দিয়ে তাকে সাজিয়ে দিতে হয়। এসো নগরবাসী, তোমরা সবাই ছুটে এসো। প্রজাগণ, ওগো চাম্পকবাসীরা, তোমরা এগিয়ে এসো। কারো যেন এরকম দিন না আসে। এই বিপদের দিনে তোমরা সঙ্গ দাও। সদাগর মশাই, কেউ আসবে না, তারা সবাই পাষাণ হয়ে গেছে। তাই চলো, আর দেরি করব না, শীঘ্রই নিয়ে চলে যাই। মোরে ওরে বাবে নিদারুণ হয়া
তোকে নারিয়া আজ মুই দিনে আন্ধিহারা। দুঃখী আরো দুঃখ যেমন ভাই পায়ে পুরে মোর কাটা। দুঃখী আরো দুঃখ যেমন ভাই পায়ে পুরে মোর কাটা। তারও চায়ে অধিক দুঃখ যার মরে গাবুর বেটা। পিতা হয়ে পুত্র আজ ভাষা আবসা করে। দশক